তার মধ্যে থেকে হচ্ছে আমাদের অন্যতম দাবি হচ্ছে স্বচ্ছ হচ্ছে ব্যালট বক্স হচ্ছে রাখা। এই যে ভোটের হচ্ছে যে একটা রিসিভ কপি সেটা যাতে হচ্ছে ভোটারদের হচ্ছে কাছে থাকে। ইলেকশন হচ্ছে কমিশনার এ ব্যাপারে হচ্ছে তারা এখন হচ্ছে আমাদের স্বচ্ছভাবে হচ্ছে কিছু বলেননি। আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম। আমরা প্রশাসনের কাছে হচ্ছে আমরা দাবি দেওয়া রেখেছিলাম যে একটা সুষ্ঠু সুন্দর হচ্ছে নিরাপদ ক্যাম্পাস রাখার জন্য যা যা হচ্ছে করা দরকার, যে দায়িত্বশীল জায়গা থেকে তাদের দায়িত্ব পালন হচ্ছে না করার কারণে যার ফলে হচ্ছে প্রায় 1500 শিক্ষার্থী আহত হয়। আমাদের একজন ভাই এখন হচ্ছে হাসপাতালে, তার মাথার হচ্ছে হাড় হচ্ছে এখনও সেভাবে হচ্ছে এখন হচ্ছে তিনি সুস্থ হন নাই। যদি বলি নিরাপত্তার হচ্ছে শঙ্কা তো অবশ্যই হচ্ছে থেকে যায়, আশঙ্কার জায়গা থেকে হচ্ছে থেকে যায়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে নিরাপদ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রশাসন নিরাপত্তা হচ্ছে তারা জোরদার করেছে। তো এই জায়গা থেকে হচ্ছে আমি আশা রাখবো প্রশাসন হচ্ছে তারা এইসব বিষয়ে তারা তদারকি করবে। যদি আগামীকাল যদি এই ধরনের যদি চোখে পড়ে আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে জানাবো। আমরা হচ্ছে দুটি বিষয়ের ভিত্তিতে হচ্ছে আমরা চাকসু ইলেকশন কমিশনের কাছে হচ্ছে আমরা অভিযোগ দাখিল করেছিলাম যে চাকসু যে আচরণ হচ্ছে যে বিধিমালায় সুস্পষ্টভাবে দেওয়া আছে যে সেখানে কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের হচ্ছে এমন প্রসারণা করা যাবে না যা মূল্যবোধের হচ্ছে আঘাত হানে। এই যে ছাত্র শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী জোটের তথ্য প্রকাশনা বিষয়ক প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াদ হোসেন তিনি আমাদের যে চাকমা সমাজের হচ্ছে যে ঐতিহ্যবাহী পোশাককে সে বিকৃতভাবে হচ্ছে উপস্থাপন করে, এটা হচ্ছে একটা জাতিকে হচ্ছে হীনভাবে হচ্ছে উপস্থাপন করা বা অবমাননা করা। এই জায়গা থেকে হচ্ছে আমরা হচ্ছে আচরণবিধি হচ্ছে লঙ্ঘনমালায় যেহেতু করে আমরা হচ্ছে অভিযোগ দিয়েছিলাম। আবার একই সাথে শিবির সমর্থিত সাধারণ সম্পাদক হচ্ছে পদপ্রার্থী তিনি হচ্ছে আচরণবিধি হচ্ছে লঙ্ঘনমালা করেন। তিনি গত 7 হচ্ছে অক্টোবর তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসরুমে গিয়ে হচ্ছে তিনি হচ্ছে শিক্ষার্থীর কাছে গিয়ে হচ্ছে ভোট চান, যা আচরণবিধি হচ্ছে লঙ্ঘনমালা হচ্ছে সুস্পষ্ট হচ্ছে লঙ্ঘন। গত ডাকসু এবং ডাকসুর হচ্ছে যে আমরা যে চিত্র দেখলাম সেখানে হচ্ছে কারচুপি হলো। আমরা আশা রাখবো চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ইলেকশন কমিশন তারা এই ব্যাপারে হচ্ছে তারা সর্বোচ্চ পরিমাণ তারা এদিকে হচ্ছে নজর দিবে, নিরপেক্ষভাবে হচ্ছে যে চাকসু ইলেকশন সেটা করার হচ্ছে তারা চেষ্টা করবে। কমিশনের কাছে হচ্ছে আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলাম, অনেকগুলো হচ্ছে দাবি রেখেছিলাম। তার মধ্যে থেকে হচ্ছে আমাদের অন্যতম দাবি হচ্ছে স্বচ্ছ হচ্ছে ব্যালট বক্স হচ্ছে রাখা। চাকসু ইলেকশন কমিশনার ইতিমধ্যে হচ্ছে সেটা রেখেছে। আবার আমরা আরেকটা হচ্ছে দাবি রেখেছিলাম, যারা হচ্ছে ভোট দিচ্ছে এই যে ভোটের হচ্ছে যে একটা রিসিভ কপি সেটা যাতে হচ্ছে ভোটারদের হচ্ছে কাছে থাকে, যাতে হচ্ছে আমরা পরবর্তীতে যে কয়জন শিক্ষার্থী ভোট দিচ্ছে সে ভোট যাতে স্বচ্ছ হয়, আমরা যাতে হচ্ছে সেগুলো জানতে পারি। এটা হচ্ছে আমরা ইলেকশন কমিশনের কাছে হচ্ছে আমরা প্রস্তাবনা রেখেছিলাম। কিন্তু ইলেকশন হচ্ছে কমিশনার এই ব্যাপারে হচ্ছে তারা এখন হচ্ছে আমাদের স্বচ্ছভাবে হচ্ছে কিছু বলেননি আনুষ্ঠানিকভাবে। আবার হচ্ছে এই যে যেহেতু দীর্ঘ 35 বছর পর চাকসু ইলেকশন হতে যাচ্ছে, এখানে হচ্ছে বিশেষ সাহিত্য সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাদের ভোটগুলো হচ্ছে তারা নিজ সাথে যাতে নিশ্চিত করতে পারে সেজন্য আমরা ব্রেল পদ্ধতিতে হচ্ছে যে ব্যালট পেপার সেটা হচ্ছে আমরা দাবি রেখেছিলাম। কিন্তু চাকসু ইলেকশন হচ্ছে কমিশন তারা হচ্ছে খারিজ করে দেয়। আমরা আশা রাখবো তারা যাতে হচ্ছে এই যে ব্রেল পদ্ধতি হচ্ছে যে ব্যালট পেপার তারা যাতে হচ্ছে সেটা রাখে। প্রশাসন যদি নিরপেক্ষ যদি থাকতে না পারে তাহলে কারচুপি হওয়ার সেটা আশঙ্কা হচ্ছে থেকেই যায়। যে হ্যাঁ ডাকসুতে হচ্ছে যে অভিযোগগুলো আসলো, আমরা সোশ্যাল মিডিয়ায় ইভেন হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমরা কতগুলো হচ্ছে ফুটেজ দেখেছি যে কারচুপির হচ্ছে যে ভিডিও বা যে অভিযোগ সেটা হচ্ছে আমরা দেখেছি। তো আমরা চাইবো যে চাকসু ইলেকশন হচ্ছে যাতে হচ্ছে এরকম যাতে পরিস্থিতি হচ্ছে তৈরি না হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।